ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে বেলা 10টা। এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেল। আজ হলো 5ই সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস। সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার পক্ষ থেকে প্রণাম ও শুভেচ্ছা। আমি শিক্ষক দিবস সম্বন্ধে যেটুকু ইতিহাস বা যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর একটা কথা বলি, শিক্ষক দিবস কেন পালন করা হয় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। ডক্টর রাধা কৃষ্ণনের ছাত্ররা চেয়েছিলেন তার জন্মদিনটাকে উদযাপন করতে, কিন্তু তখন তিনি বলেছিলেন যে ব্যক্তিগত উদযাপনের পরিবর্তনে দিনটি সারা দেশের শিক্ষকদের সম্মানের জন্য এই দিনটিকে উৎসর্গ করা উচিত। সেই থেকে 5ই সেপ্টেম্বর দিনটিকে গোটা বিশ্বের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, যা আজও হয়ে চলেছে। আমার জানা শিক্ষক দিবসের এই ছোট্ট ইতিহাসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসা যাক, শিক্ষক দিবসের শিক্ষক বলতে কি শুধু স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বোঝায়? না, শিক্ষক দিবস বলতে আসল শিক্ষক শিক্ষিকা কাদের বোঝায়? তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও তো, আমি তোমাদেরকে কমেন্ট করে জানাতে বললাম। তাহলে এবার আমি বলি, আসল শিক্ষক শিক্ষিকা হচ্ছে বাড়ি থেকে। আসল শিক্ষক শিক্ষিকা এই বাড়িতেই। কেন বলছি? বাড়িতে আমরা ছোট থেকে বড় হই, প্রথম শিক্ষার পাঠটা আমরা বাড়ি থেকেই পাই। কারণ জন্মেই কেউ স্কুল কলেজে গিয়ে নাম করা কেউ ডাক্তার, টিচার, এত কিছু হয়ে যেতে পারে না। প্রথম শিক্ষাটা আমরা বাড়ি থেকে পাই, কারণ বাড়ির যে সমস্ত গুরুজনেরা থাকেন তারা আমাদের প্রথম পাঠটা শেখান, যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এরকম আমরা বলতে এইরকম ভাবে বলতে আমাদের শেখায়। অ আ ABCD এইটা হচ্ছে পড়াশোনার প্রথম পাঠ। এই হচ্ছে এনারাই হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা। এনারা না থাকলে আমরা এই প্রথম পাঠটা না শিখে কখনো স্কুল কলেজে গিয়ে কিছুই পড়াশোনা করতে পারতাম না। বা আজ নিজেদেরকে এত নিজেদেরকে এত উন্নত করে তুলতে পারতাম না যদি এনারা না থাকতেন। এনাদের বলতে কাদের বোঝাই বলো তো? বাবা মা তো আছে, বাবা মার পাশাপাশি আমরা ভুলে যাই দাদু ঠাকুমার কথাও আমরা কিন্তু ভুলে যাই। এনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে। জানি না তোমাদের দাদু ঠাকুমার কাছ থেকে তোমরা কতটা শিখেছো জেনেছো, আমি জানি না, কিন্তু আমি আমার মামামের কাছ থেকে আমার শৈশবের অনেক কিছু শিখেছি। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমাকে আমার ঠাকুমা পড়াশোনা করাতে বসাতেন, আমার বাবা বাইরে বেরোতেন, আমার মা কাজ করতেন, ঘরের কাজ করতেন। আমি কোনোদিন বলে রাখি, কোনো টিচারের কাছে কোনোদিন পড়িনি। আমার যা শিক্ষার পাঠ সব কিছুই বাড়িতেই। হ্যাঁ, একমাত্র বলা ভুল হলো, পড়িনি না, একমাত্র একজন টিচারের কাছেই পড়তাম, কম্পিউটার টিচার। ওই একটা টিচার, আমি যার টিচারের কাছে যেতাম, পড়তাম। বাকি যে সমস্ত সাবজেক্ট আমার ছিল আমি বাড়িতেই পড়তাম। কারণ বাড়িতেই যে ভালো যে শিক্ষাটা পাচ্ছি,
আমি হয়তো অন্য কোথাও গেলে সেই শিক্ষাটা হয়তো অত ভালো পাবো না। এত ভালো করেও আমাকে কেউ বোঝাবে না, সময় দেবে না, ভালোবাসবে না। আমি সেই সমস্ত টিচারদেরও আমি অসম্মান করছি না, কিন্তু আমার কাছে আমার ঘরের টিচাররাই হচ্ছে বেস্ট টিচার। এর বিকল্প হতে পারে না। আজ পর্যন্ত হয়নি, এখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। হ্যাঁ, আমি ছোটবেলায় পড়াশোনা হয়তো করতে চাইতাম না, আমাকে মারধর করতো, বকতো, ছিল, এরকম ছিল। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।